আওয়ামী সরকার অর্থনীতি ধ্বংস করে ব্যাংকগুলোকে নিঃশেষ করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শনিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংলাপে এই মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর যে প্রবণতা তা থেকে বেরিয়ে আসতে হবে। তিনি জানান, ভারতের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আদানিকে বাংলাদেশ সরকার কোনো কর ছাড় দেয়নি, তবে প্রতিষ্ঠানটির পাওনা পরিশোধের সময় চাওয়া হয়েছে। এদিকে শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই মুহূর্তে রাষ্ট্রের মেরামত না হলে 2 পয়সার সংস্কার কোনো কাজে আসবে না। মূল্যস্ফীতি, ডলার সংকট ও ব্যাংকে নগদ টাকার ঘাটতি সহ নানা সংকটে দেশের অর্থনীতি প্রাতিষ্ঠানিক অস্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে ভুগছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। শনিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পলিসি ডায়ালগ অন ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে এসব তুলে ধরে বক্তারা বলেন, এই মুহূর্তে রাষ্ট্রের মেরামত না হলে 2 পয়সার সংস্কার কোনো কাজে আসবে না। সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন, কোনো ধরনের পর্যালোচনা ছাড়াই লোক দেখানো জনপ্রিয়তা পেতে অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে হাসিনা সরকার। আর্থিক খাতে হয়েছে ব্যাপক লুটপাট। আগামীতে কেউ লুটপাট ও অর্থ পাচারের চেষ্টা করলেই ধরা পড়বে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় অর্থ উপদেষ্টা আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানির পাওনা পরিশোধের সময় চাওয়ার কথা জানান। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমগুলোতে আগামীতে আসা নির্বাচিত সরকারকে অনুসরণ করার অনুরোধ করেন অর্থ উপদেষ্টা। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।